হলো। তাহলে আমরা কোথায় ছিলাম, কার মনে আছে? সব গুবলেট হয়ে গেছে, তাই না? সব গুবলেট করে ফেল। যে টপিক এটা গুবলেট হওয়ার কথা 26 27 মাথা পুরো খারাপ হয়ে গেছে। না কি আছে বাইরে খাবে এই ভাই খাবেন না না, ওরে দিও না, খামাখা মুখ খারাপ হবে। চিনি এরা তোমার কোনো স্বাদ পাবা না। আমি ওর চিনি দিলেই স্বাদ পাই না। আমার বাড়িতে চিনি কেনা হয় না, এখন মেহমান আসছে তাই চিনি কিনতে হচ্ছে আমার। ইফাজ, রিয়াজ কিন্তু আসছে, রিয়াজ কিন্তু আসছে, তোমাকে সাক্ষী রাখলাম। আচ্ছা, শব্দ করে না তো, আমার ক্লাস শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে কেটে পড়বে, যেন কেউ না দেখে। ও তো আল্লাহকে দেখাতে এসছে, আমি ক্লাসে ছিলাম না। সিসি ক্যামেরা আছে তো এখানে, এই জন্য। চলো, আমার টাকার উপরও গুলো শুরু হয়েছে, মনে মনে চিন্তা করতেছিলাম না গেলে কি হইতো। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান, এখন এইটা বুঝছো? ইনসানিয়তটা আমি এত বুঝতাম না, মানে ভাইকে শুনছি, কিন্তু জবাবদিহি ব্যাপারে আর একটু হলাম, পরিষ্কার হলাম। তাহলে এখন আমরা সবাইকে বানিয়ে একসাথে দাঁড় করিয়ে বলেছেন যে আমি কি তোমাদেরকে বানাইনি? বলেছি হ্যাঁ বানিয়েছে। এখন আবার যেদিন আবার তোমাদেরকে সামনে এনে দাঁড় করাবো, সেদিন বলবে না তো ব্যাপারটা জানতামই না। সহজ বাংলায় যেটা। হ্যাঁ, তাহলে এখন এটা কিন্তু আল্লাহ করে দিয়েছেন। এখন আমরা এখানে দেখি যে কথা মনেই করতে পারছি না। তো যেহেতু মনে করতে পারছো না, আমি মনে করাবার জন্য কিতাব পাঠিয়েছি। তো রসুলরা খালি গুতাইছে, এই ভুলে যাও নি তো, ভুলে যাও নি তো, ভুলে যাও নি তো। তুমি কিন্তু ওয়াদা করে আসছো, তুমি কিন্তু ওয়াদা করে আসছো, এই তো। এখন এই ভুলে যাওয়া কথাটা একজন রসুল স্মরণ করিয়ে দিচ্ছেন, এইটা যে মেনে নেবে সেই কি কে কোথায় প্রবেশ করলো? বিস্মরণের দুয়ারে প্রবেশ করলো। মানে স্মরণের দুয়ারে প্রবেশ করলো, বিস্মরণ থেকে স্মরণের দুয়ারে প্রবেশ করলো। ভুলে গেছিল সেখান থেকে স্মরণের দুয়ারে আসলো, সেটাই বিস্মরণের দুয়ার। কথা বলছো? এখন কি হবে, যতই ক্রমান্বয়ে তুমি আগাবা, এই যে বললাম আমি যে আমি ওপারটা দেখতে পাই, কি করে দেখতে পাই? কোরআন দেখিয়েছে, আমি বিশ্বাস করি কোরআনকে। এবং কোরআনের বিশ্বাসের ক্ষেত্রেও কিন্তু বড় দুরূহ ব্যাপার, যে কোরআন বিশ্বাস আনা খুব সহজ কথা নয়। নিজের অবগতি, নিজের জানাশোনা, নিজের চিন্তা ভাবনা এর সাথে মানে টক্কর দিতে 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 দিয়ে তখন শেষ পর্যন্ত যখন ফুরিয়ে যাব আমি, যে আমি আসলে একটা বানানো জিনিস, এটা কি করে নিজে নিজে কিছু বুঝতে পারে। তুমি যখন আলটিমেটলি এই জায়গায় এসে পৌঁছাবা যে আমি জানলাম কোরআন থেকে যে আমি, এমনি বাস্তবেও তো দেখতে পাচ্ছি, আমি এমন একটা জিনিস যার জীবন যার কন্ট্রোলে নাই। আমি 150 বছর বেঁচে থাকবো, 500 বছর বেঁচে থাকবো, আছে? এখানে আমি অসহায়। তাই না? আমি এক্ষুনি একেবারে পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে যাব, পারা যাবে? এটা সামান্য গণ্ডির মধ্যে একটা মানুষ যে ইচ্ছা করলেই সব করতে পারে না। হ্যাঁ, কথা বলছে, সেই যদি ওখানে বসে লাফালাফি করে তাহলে কি সে পাবে বলো? না না, আমার মোস্তাফা খাইতে পারবে না, কোনো স্বাদ নেই, আপনি নিয়েন না, মুখ নষ্ট হবে। এগুলো যারা অভ্যস্ত না তারা খাইতে পারবে না। বুঝতেছো কথাটা? এখন মনোযোগ দাও, এখন ছাড়ো কফি মফি। হ্যাঁ, তাহলে এই যে আমার আমিত্বের যে ব্যাপারটা, সেইটা আগে বোঝো, যে আমি মনে করি আমি কি করে হলাম, কি করে হতে পারি আমি।
আমি তোমাকে খুব সিম্পলি আমি সুলতানাকে সাবজেক্ট করি। সুলতানা, তোমাকে একজন কারিগর বানিয়েছে, তুমি কি এই কথাটা বিশ্বাস করো? না, আমরা তো জানতামই না। না। বোকাই জানতাম যে আমরা মায়ের পেটের থেকে হয়েছি, বোকাই ছিলাম, এটাই বুঝতাম জন্ম হয়েছি। বাস এটাও কোরআন এটাও বলেছে যে আমি এমন এক সিস্টেমে মানুষকে জগতে পাঠিয়েছি। কথা বুঝছো, যে পেটের মধ্যে বসে আমি বানাই, এটাও কি মানুষ দেখে না? এই তো, সেটাই তো। একটা শুক্রকীট থেকে একটা মানুষ হয়ে যাবে। একটা শুক্রকীট থেকে একটা মানুষের পেটের মধ্যে বসে আমি বানাই, বানাবার পরে আমার যেভাবে ইচ্ছা হয় আকার দেওয়ার, নাক নকশা দেওয়ার, সেভাবেই তো আমি দেই। এরপরেও কি দেখে না? এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। তো হয় না, তাই না? আল্লাহকে না বিশ্বাস করে কোনো কারণই নেই যে মানুষটা সৃষ্টি। আমি তো এমন না যে তোমাকে যে বানিয়েছি কারখানাটা আমি আকাশ থেকে পাঠাইছি। এটা পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে যে এভাবে কেন পাঠিয়েছেন আল্লাহ। 11 মাস, 10 মাস, 12 মাস তো থাকে না। হ্যাঁ, ঠিক যতটুকু দরকার ঠিক ততটুকু। অতটুকু মানুষটা পুরো হয়ে গেল, পৃথিবীতে চলে এলো। কিন্তু কতদিনতে পূরণ হবে সেটা তিনিই জানেন, আর কেউ জানে না। তাহলে আসো, এখন এখানে আমরা অঙ্গীকার করে এসেছি, আমরা সংক্ষেপ করি যাই। আবার এটা তুমি একদিনে সব বুঝে নেবে, এটা হবে না। না, ওরে বাবা। কথা বুঝছো, এটা হবে না। নটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা খালি একটা সিনারিও আজকে শুধু দেখো, মনে রাখতে পারো কি না, যে আমাকে যে পৃথিবীতে পাঠানো হয়েছে, যেভাবেই পাঠানো হয়েছে, বাবা মায়ের মাধ্যমে শুক্রকীট করে, মায়ের ডিম্ব বানিয়ে পেটের মধ্যে রেখে বড় করে পৃথিবীতে বাচ্চা করে মানে পাঠিয়ে দিয়ে তারপর এখানে আস্তে আস্তে বড় হয়ে, যে কায়দাই হোক না কেন, আমি একদিন এরপরে প্রশ্ন থাকতো না যদি আমি এখানে থেকে যেতাম। প্রশ্ন থাকতো না যদি আমি থেকে যেতাম। প্রশ্ন এসে দাঁড়িয়েছে এই জন্য যে থাকতে পারছি না চাইলেও। একটি বাচ্চা মাকে প্রশ্ন করেছে, আমি যে হলাম কোথা থেকে আসলাম, তো মা কত কিছু বলছে, আবার মরে যাও কেন, আমি মরে যাবো কেন, নিয়ে যাবো কার কাছে যাবো, এই যে বাচ্চাটা প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু বাবা মা কিছুই বলতে পারছে না। তো এখন তুমি কোনোদিনই কোনো চিন্তা করতে না, করার দরকারও ছিল না যদি তুমি এখানে থেকে যেতে। বলো, একদম সহজ, 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 2 8, একদম সহজ হিসাব কিনা। তখন তো আল্লাহকে পেতাম না, আমি নিজের মতো চলতাম। পরীক্ষাও থাকতো না, তাই না? আরে বাবা, যদি আমি নিজের মতো চলি আর যার মতোই চলি, আমার যদি না যেতে হতো, ওখানে হিসাব দিতে না হতো, তাহলে তো কোনো ব্যাপারই না। আবার হিসেব উনি আবার হিসেব নিয়ে আসছে, না গেলে হিসাব নেই। ওই বাড়িতে আমি সে তো তুমি জানো বলে ফেললাম। গেলে তো হিসাব না। কে এই কথা হিসাব করে বলো এই জগতে, যে মরে যাওয়ার পর হিসাব আছে? কে জানে এটা? ভালো, আমি মন্দ কাজ কি করেছি? হ্যাঁ, ঠিক আছে, সব বেসিক সবার আমরা এই ধারণা নিয়ে বসে আছি, কারণ ওগুলো না করলে অনেক গুনাহ হবে, এইটা আবার ওই তো বললাম যে ধর্মের বিভিন্ন কথা, এইটাই পাপ, ওইটাই পুণ্য, ওইটা গুনাহ ইত্যাদি, এই সমস্ত কথার মধ্যে আমরা ঢুকে পড়ে বসে আছি। আবার কথাকে গুছাও, কথাকে সাজাও, অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স কথাগুলোকে সাজাও। আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন। এখন এই তৈরি করার উপরে এখন প্রশ্ন জেগেছে। জিনরা বলেছে, অর্থাৎ জিনরা অর্থাৎ শয়তান যাকে আমরা বলি, জিনরা বলেছে এ তোমার খেলাফত করতে পারবে না, তোমার ম্যানেজার হিসেবে ও যোগ্য হয়নি, তুমি আমাকে দিতা। এ গেল এক ক্রসিং। ফেরেশতাদের সামনে রেখেছে, ফেরেশতারা বলেছে যে না, এ তো মারামারি ফাটাফাটি করবে। এটাই তো কথা। এই প্রশ্ন আজকে আর তুলো না, তাহলে আর এমন প্যাচে পড়বো যে 3 ঘন্টা কেটে যাবে, টেরও পাবা না। এই ফেরেশতাদেরকে রোবট মনে করো, ফেরেশতারা রোবট না। অভিজ্ঞতা নাই, বোধ আছে। এটাও কিন্তু আমাদের ইসলামী জ্ঞানের মধ্যে একদম সাজানো। এর আগে জিনরা ছিল, ওই মৌলানা সাদ আছে, অমুক আছে, তমুক আছে, আহম্মকের মতো অনেক কথা বলে, কিছু দরকার নেই, সামান্য একটু আন্ডারস্ট্যান্ডিং দরকার।
সামান্য একটু আন্ডারস্ট্যান্ডিং দরকার। মনে করো এই যে আমার যে নাতি দুবাইতে আছে, সে তো তার বাবাকে দেখেনি। এখন তার মা তাকে যত রকমই বুঝাক, আদৌ বোঝাবে কিনা সেটা পরের কথা, ছাড়াছাড়ি তো হয়ে গেছে। বাপের পরিচয়পত্র নিতে হয়েছে স্কুলে ভর্তি করার জন্য দুবাইতে, ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি। এখন এই ছেলেটা বাপকে চিনবে কিভাবে? তার উপরে যদি মা যদি পজিটিভ হতো তাহলে একটা সম্ভাবনা থাকতো। একটু এই জায়গাটা ঠান্ডা হয়ে বোঝো। আর মা যদি নেগেটিভ হয় তাহলে এই ছেলেটা যাবে কোথায়? সকলকে দেখবে বাবা ডাকে, সকলকে দেখবে ড্যাডি ডাকে, সকলের বাবা আছে, ওর বাবা নেই। করবে, হয়তো এক সময় বলবে মরে গেছে, একটা কিছু বুঝতো তাকে দেবে। কিন্তু বাবা নামক অস্তিত্বটি, এই মানব অস্তিত্বটি দেখিইনি। কথাটা বোঝো। ঠিক আল্লাহ এই জায়গায় বসে আছেন। এই জায়গায় বসে আছেন, তিনিই সৃষ্টি করেছেন, তিনিই বানিয়েছেন। ঠিক এমন একটা ডিস্টেন্সে আমাকে পাঠিয়ে দিয়েছেন যেখান থেকে তাকে দেখি না। আবার দরকার কি? ওইখানে যখন যাবা তখন তো দেখতেই পাবা। তুমি যখন ইনসানে গিয়ে ঢুকবা তখন তো দেখতেই পাবা। বুঝছো কি না? আমি একেবারে ঘরের এক্সাম্পল দিয়ে তোমাকে দেয়, এই ছেলেটির কাছে বাবা কি? এখন আমাদের তো সৃষ্টিকর্তা আছেন, তিনিই আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিই বানিয়েছেন। তিনি এই যে দৃশ্য 172 পরিষ্কার চোখের সামনে আমাদের। আসো, আমার অরিজিনাল মানুষ, আমার অরিজিনাল কপিও সামনে, আমার ডুপ্লিকেট কপিও সামনে, উভয়ই আল্লাহকে দেখতে পাচ্ছি আমরা। এবং উভয়কে জিজ্ঞেস করছেন আমি কি বানাইনি? হ্যাঁ বানিয়েছো, এটা বলছি, আন্তরিকভাবেই বলেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন পরীক্ষায় পাঠাবো, এরপর যখন এখানে আবার তোমাকে না দাঁড় করাবো তখন বলবে না তো যে আমি জানতামই না। এখন না বলার কোনো উপায় রাখেননি আল্লাহ, যে তার সামনে গিয়ে যখন আবার দাঁড়াবো সেদিন যে বলবো যে প্রভু এটা জানতামই না, এটা হতে পারবে না। ব্যবস্থা কি করেছেন? আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য রসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। তারা এসে গুতিয়ে গুতিয়ে বলছে এ ভাই বুঝছো তো কে বানিয়েছে? সেখানে কিন্তু ফিরে যেতে হচ্ছে, ভুলে যায়ও না। আবার ক্রস করো না, আগে ভাবনার মধ্যে ধ্যান করো, ধ্যান করো। বুঝছো কথাটা? তাহলে আমি যখন সেখানে গিয়ে আবার দাঁড়াচ্ছি, কথা বুঝছো? তুমি যখন এরকম বলবা যে আমি যখন সেখানে গিয়ে দাঁড়াচ্ছি, এই জায়গায় আর একটা সুন্দর, তখন দাঁড়াচ্ছে কিন্তু মূল মানুষটা, ডামিটা এখানে, এই মানুষটা এখানে রেখে যাচ্ছে, এখানে মাটির সাথে মিশে যাচ্ছে। কিন্তু এই মানুষটা যা যা করেছে সব রেকর্ড ওই মানুষটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। কোরআনী ভাষা কি? ওয়াজুওয়াজাতিল আনফুস, আনফুস, নফসগুলোকে ঢুকিয়ে দেওয়া হবে ওই নিষ্পাপ মানুষটার মধ্যে। খারাপ নষ্ট থাকে বাসায়, তখন কি হবে? তখন তো ভ্যানিশ হয়ে যাবে, জ্বলে যাবে, ক্র্যাশ হয়ে যাবে। তাহলে এখন এখানে দেখো, আমরা আলাস্তু বিরাব্বিকুম এটা দেখালাম তোমাদেরকে, তারপরে এটা ঠিক একই সময়ে নবী রাসূলদের কাছ থেকেও অঙ্গীকার নিয়েছেন 3-81।
তো ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, যখন আমি দেব তোমাদেরকে কোনো কিতাব এবং হিকমা এবং সেই কিতাবের বুঝ, সুম্মা জাআকুম রাসূলুন, এরপর আসবে একজন রাসূল, মুসাদ্দিকুন লিমা মাআকুম, মুসাদ্দিকুন লিমা মাআকুম, আমার দিকে তাকা, হ্যাঁ আমার আগে তুই ছিলি, আমার আগে তুই ছিলি, আমি এসেছি, এসেই সমাজে বলছি আঁখি তোমাদেরকে একদিন যে কথাগুলো বলেছে কথাগুলো সত্যি। কথাটা বুঝলি? আমি তোর পরে এসেছি, তুই আমার আগে ছিলি, আল্লাহ তোকে পাঠিয়েছেন, আল্লাহর কথাগুলো তুই একদিন এই মানুষকে বলেছিস। 81 এখন আমার প্রমাণ হলো, আমার সত্যায়নের প্রমাণ হলো, আমি এসে বলছি আঁখি এতদিন যে কথাটা তোমাদেরকে বলেছে ভাই সে কথা আল্লাহরই কথা, সে কথা আল্লাহরই কথা। তাহলে কি হলো, আমি আঁখিকে সত্যায়িত করলাম, আবার আঁখি কিন্তু এতদিন পর্যন্ত বলে এসেছে আমার পরে একজন আসতেছে, তাহলে ভাইস ভার্সা হলো না? তোমার দ্বারাও সত্যায়িত হলাম, আমিও তোমাকে সত্য বলে মানে প্রমাণ করলাম। এই হলো আদম থেকে নিয়ে নূহ থেকে নিয়ে নবী রাসূলদের সিলসিলা, ধারাবাহিকতা। শর্ত কি? যদি আমি এসে বলি আঁখি সঠিক ছিল, তাহলে আঁখির কথা এতদিন যারা যারা শুনেছে, বুঝেছিস, তারা আমাকে বিশ্বাস করতে বাধ্য। মূল ফ্যাক্টরটা বুঝো, এই এত জাত থেকে তৈরি হয়েছে। আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন যে একজনের পরে একজন যখন আসবে তখন যেজন ফিল্ডে ছিল সে যাদেরকে যা বলেছে আল্লাহর কথা, এরপর আর একজন এসেছে, সে যদি এসে বলে যে হ্যাঁ ভাই তুমি যা বলেছো আল্লাহর কথাই বলেছো, আবার তার কাছে লেখা ছিল যে এ লোক আসবে, হলো, তাহলে এরা পরস্পর সত্যায়িত না, একে অন্যের দ্বারা সত্যায়িত। এই হলো নবী রাসূলদের সিলসিলা, কোনো বিচ্ছিন্ন নাই। তাহলে এখন আখির যুগে আখিকে যারা যারা বিশ্বাস করেছে, আখিকে তো নিয়ে যাবে এখন আল্লাহ। এখন আখিকে যারা বিশ্বাস করত তাদের উপরে কর্তব্য হলো আমাকে বিশ্বাস করা। একদিকে নবী রাসূলদের ধারাবাহিকতা চলছে, একদিকে মানব প্রজন্মের ধারাবাহিকতা চলছে। আল্লাহ তাআলা লিঙ্ক করে দিয়েছেন। এখানে আবার কি বলেছেন, ওখানে বলেছেন এমন হবে না তো যে আবার যেদিন আমার সামনে এসে দাঁড়াবা সেদিন বলবা আমরা ভুলেই গেছিলাম, জানতামই না। আর এখানে কি বলছে, আলাম ইউখায আলাইকুম মিসাকুল লাযিনা মিনাল কিতাব। আরে আমি কোথায়, তাহলে কি হলো, ক্বালা আকরারতুম, 81 আকরারতুম, তোমরা কি স্বীকারোক্তি দিচ্ছ, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। এইখানে আল্লাহ একটা শব্দ প্রয়োগ করেছেন, একটা অভিনব শব্দ প্রয়োগ করেছেন, ইসর। ইসর ইসর ইসর, আলিফ সোয়াদ রা, ইসর, হ্যাঁ এটাকে কালার করে ফেলো, ইসর ইসর, রেসপন্স, দুর্বহ বোঝা। মানে ব্যাপারটা কিন্তু বহন করা খুব কষ্ট, তুমি যে কোনো সময় মাথা থেকে ফেলে দেবা। সেলিম, বি সিরিয়াস। আল্লাহর এই শব্দ চয়নের ক্ষেত্রে দেখো কি আল্লাহ তাআলা করেছেন, যে আলা যালিকুম ইসরি, ইসরি, হ্যাঁ,
তাহলে এই ব্যাপারে তোমরা আকরার তুম স্বীকারোক্তি দিচ্ছ তোমরা, এবং নিচ্ছ কি তোমরা অঙ্গীকার, কথা বলছো এই ব্যাপারে যে এইটা একটা দুর্বহ বোঝা তবুও বহন করবে। কোরআনের বোঝা তো সোজা না সুলতানা, সারা পৃথিবী ত্যাগ করতে হবে, সারা পৃথিবী তোমাকে ত্যাগ করবে, কারণ পৃথিবীতে কোনো কিছুর সঙ্গে এর কোনো কথা মেলে না। আর মানুষের স্বভাব হলে আচ্ছা মেলে না, ফেলাই দাও। মানুষ তো প্রত্যেকেই যার যার জায়গায় বিধাতা, সব আমি না, এই সব আমিদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সব আমি হয়ে গেছে। এখন আমিরাতে জিরো, সুপার ইগো ছাড়া। তো কোরআন যে পড়ে সে কখনোই নিজে আমি দাবি করবে না। ভাই দুর্বহ দায়িত্ব বোঝা, দুর্বহ বোঝা বলা হচ্ছে। আবার এটাকে দুইবার আমি মনে হলেও ভাইয়া দুইবার আমি মনে হলেও পরে মনে হয় না আমি তো আমি যাচ্ছি, এটা মনে হয়। আলহামদুলিল্লাহ বল, আলহামদুলিল্লাহ বল। তাহলে এখানে তাহলে এখন কি হলো? ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। সকলেই বলল নবীরা আমরা এটা স্বীকার করে নিলাম। ক্বালা ফাশহাদু, তাহলে তোমরা সাক্ষী থাকো। আনা মাকুম মিনাশ শাহিদিন, আছি আমিও সাথে তোমাদের সাক্ষীদের একজন। মানে এখানে আল্লাহ কাতারে দাঁড়িয়ে গেছেন। আমি আছি হ্যাঁ, আমিও কিন্তু তোমাদের সাথে সাক্ষী থাকলাম যে তোমরা এই কথা বলেছো। আল্লাহ আমাদের সাথে সাক্ষী থাকছে, আল্লাহ আমাদের তৈরি করেছে, উনি সাক্ষী থাকছে। এইটা একদম বন্ধ। এখন আমার তোমার সমস্যাটা কি? মনে করতে পারছি না। তোমার আমার সমস্যাটা কি? স্মরণ করতে পারছি না। এখন ওখানে একটা শব্দকে আমি এমফেসাইজ করেছি, ইসরি, দুর্বহ বোঝা, মানে যে বোঝা বহন করা যায় না, বহন করতে খুব কষ্ট হয়। মনে করো আখির মাথায় তুমি 2.5 মনের একটা চালের বস্তা চাপিয়ে দাও, কি হবে? আখির লেভেল হয়ে যাবি না? একদম। এই যে ইসর বলেছেন, ইসর কেন? যে আমাকে এই আবার কোরআন কি এই যে আল্লাহ তাআলার এই যে ব্যাপারগুলো, যে কৌশলগুলো যে মানুষ দেখে না, কারণ দেখায় না মানুষকে দেখালে দেখতো। 3 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করতে পারে? কেমনে পারে? না কেমনে পারে? আর তো পৃথিবীতে এরকম কোনো সাবজেক্ট নাই যে এরকম 3 বছরের বাচ্চা মুখস্থ করতে পারে। কেউ জিজ্ঞেস করে কেন এই কিতাবটাই মুখস্থ করতে পারে কেন? এই কিতাবটা মানুষের জন্য দেওয়া হয়েছে এবং এতটাই সহজ করে দিয়েছে যে 3 বছরে মুখস্থ করে নাও। আর 1.5 থেকে 2 বছর লাগবে শব্দগুলোর মানে। তুমি যে ভাষার ভাষী হও না কেন, নোয়াখালীরা হও, সিলেটটা হও, বরিশাল্লা হও, চাইনিজ হও, জাপানিজ হও, শব্দগুলোর মানে শিখতে হলে তোমার লাগে 1.5 থেকে 2 বছর। হয়ে গেল কোরআন শেখা। হ্যাঁ, সহজ তো এমন না যে সহজ একেবারে অস্তিত্বগতভাবেই সহজ করে দেওয়া হয়েছে, আর তুমি এটাকে কঠিন বানিয়ে নিয়েছো। এই জন্য ইসরি, শয়তান কিন্তু তোমায় করতে দেবে না। তুমি কত একাডেমিক সিস্টেম বানিয়েছো, স্কুল বানিয়েছো, কলেজ বানিয়েছো, ধোকা দেওয়ার জন্য মাদ্রাসা বানিয়েছো। এখানে কি শেখানো হয়? দিন শেখানো হয়, রাইতও শেখানো হয় না। যেখানে দিন ইসলাম শেখানো হয়। হ্যাঁ,
আর এত মাদ্রাসা হয়েছে হ্যাঁ মানে ব্যাঙের ছাতার মতো। মাদ্রাসার মসজিদে ভরে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ যতই ভরবে, যতই মানে আল্লাহর বিশ্বাস যত কমে যাবে, অতই মাদ্রাসা মসজিদ বেশি হবে। আমার মেয়ের জামাইকে একটা ইহুদি বলছিল, ও আমার উনি বলছে আর কি যে তোমাদের তো সবকিছু মুসলমানেরা কি রে মসজিদ মাদ্রাসা বানাচ্ছে বলে, আমরা তো ওইটাই চাই, ওর মধ্যে ওরা ঢুকে থাকুক দুনিয়াতে। ব্যাস। তাহলে এইটা দেখলা সূরা আল ইমরানের 81 আয়াত, সূরা আরাফের 172 আয়াত। আমরা ছিলাম কোথায় মনে আছে? বলো। হ্যাঁ, ওখানে ওটাও তো সাবজেক্ট না, আমরা ছিলাম 33-এ। পঞ্চান্ন ছিলাম আরে মিলাদ করতে গিয়ে এটা আমাদের কত করেছি আমরা। ভাইকে কবে মিলাদ করিয়েছেন? এটা মিলাদ পড়ানোর পরে, এটা পড়ার পরে ইয়া নবী সাল্লাল্লাহু হ্যাঁ কিছু একটা দোয়া পড়তে হলে দরুদ ইব্রাহিম পড়ে। এখন এখানে দেখো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সাল্লুনা আলান নবী। আল্লাহ আল্লাহ এবং ফেরেশতারা এবং ফেরেশতারা ইউসাল্লুন ইউসাল্লুন সংযোগ দেন, সংযোগ দেন, সংযোগ স্থাপন করেন। স্থাপন করেন কথা বুঝছো? আলা আল্লাহ আন নবী, নবীর ওপরে। এখানে যে নামাজ বানালো না আর বলেন আল্লাহকে নামাজ পড়ে, টানা দরুদ পাঠান। দুরূদ শরীফ পাঠায় আল্লাহ। আল্লাহ এবং ফেরেশতারা নামাজ এখন একটা কিছু তো বলতে হবে, মূল শব্দ যখন জানা নাই কি করবে বেচারারা? তোমরাও পাঠাও, আমরাও পাঠাও, আল্লাহও পাঠাও। তর্জমা হলো নবীর প্রতি দরুদ পাঠানো, হে ঈমানদার লোকেরা তোমরা তাহার প্রতি দরুদ ও সালাম পাঠাও। এটা তর্জমা হইলো। একই ওয়ার্ডের দুটো হ্যাঁ, কিন্তু আগে এটা পড়ো ভালো করে, হে আল্লাহ এবং ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠান। দরুদ কি? খায় না মাথায় দেয় না পকেটে নিয়ে হাঁটে? দরুদ না পড়লে তো আপনার দোয়া মাঝ দোয়াই আকাশে ঝুলে থাকবে। কি সেটা? এভাবে বলছে আল্লাহুম্মা সাল্লি ভাই, ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, থেকে দরুদ ইব্রাহিম। এটা দরুদ। আল্লাহ কবুল করবেন না, ঝুলে থাকবে হ্যাঁ আসমানে প্রার্থনা ঝুলে থাকবে হ্যাঁ, দরুদ না পড়লে। দরুদ না পড়লে তাহলে কি হলো? আমরা কি দরুদে কি পড়লাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সংক্ষেপে দরুদ তো এই। জি। তো আর হে আল্লাহ কি আবার সেই সাল্লে আসলো। সাল্লি আলা তো হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে দরুদ পাঠাও। তুমি বলো ইয়া নবী সালাম আলাইকা। শয়তানিটা কোন জায়গায় দেখেছো? ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায়। হ্যাঁ, দরুদটা কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লে আলা, দরুদ পাঠাও মোহাম্মদ। তো এই তো দরুদের মানে, নাকি অন্য কিছু আছে? সাল্লে আলা মোহাম্মদ, দরুদ পাঠাও উপরে মোহাম্মদের, ও আলা আলে মোহাম্মদ, এবং মোহাম্মদের পরিবারের উপরে। এখানে দরুদটাই তো বুঝতে হবে, দরুদটা কি কেউ জানে না। বাংলা ওয়ার্ডে তো আনে না। দরুদ মানে ওই যে দুরূদ শরীফ। ওই দুরূদ শরীফ কি ওটা? দরুদ শরীফটা ওই যে ইয়া নবী সালাম আলাইকা। তাহলে আল্লাহর কত ঠেকা যে আল্লাহ নবীকে বলবে ইয়া নবী সালাম আলাইকা। কারণ নবীর নিচে নামাইতে হবে তো আল্লাহকে, নবীকে উপরে উঠাইতে হবে। যে কোনো ভাবে আল্লাহকে পায়ের নিচে নামাতে হবে। আল্লাহকে অসম্ভব এই জন্য তো বলে মানুষ আল্লাহ মর্যাদা দিল না। এখন একটা তর্জমা শোনো।
ইন্না আল্লাহ। আচ্ছা, এরও আগে একটা সাক্ষী নিয়ে যাই। 22-এ আসো। 22 মতো গেছিলাম একবার আমরা। 64 গেল। 64 তো গেছি, 52, 54 তো গেছি। আমার এটা লিখতে এবার ইয়ে হয়ে যাবে, অনেক সময় লেগে যাবে। বাইরের 75 22-এর। আচ্ছা আচ্ছা, শেষে মানুষ কি ফেরেশতাদের মধ্যে থেকে মানুষের মধ্যে থেকে বাছাই করেন আল্লাহ? একটা সিস্টেমের ঘোষণা করা হচ্ছে, সিস্টেমের ঘোষণা। একটা সিস্টেমের ঘোষণা করা হচ্ছে। কি সেটা? আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রুসুলান। খেয়াল করো, আল্লাহ বাছাই করে মনোনীত করেন। এই বাছাই আর মনোনয়ন বুঝোস? হ্যাঁ, এবার দেখবি এই ইলেকশনের সময় বাছাই করে। কতজন তো অ্যাপ্লিকেশন, আমি দাঁড়াবো, এটা বাছাই হবে, তারপর দিলে মনে হয় তারপর মনোনয়ন। তো আল্লাহও সেরকম বাছাই করে মনোনয়ন করেন। কাদেরকে? ফেরেশতাদের মধ্যে। মিনাল মালাইকাতে। আমার বার্তা নিয়ে দুনিয়াতে যাবে কে? সবাই তো হুড়মুড়ে ফেরেশতারা চলে আসে, আল্লাহ আমি যাব। যদি এই আয়াতের ওয়েটটা, ওজনটা বুঝতে পারো, তাহলে আপনা থেকেই মাথাটা ঝুঁকে আসবে। ফেরেশতা নিজ সত্তায় পবিত্র অস্তিত্ব, তাদের মধ্যেও বাছাই চলে আল্লাহর আয়াতকে বহন করবে। কি সেলিম, বুঝতেছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফেরেশতাদের মধ্যে তো রীতিমতো হুড়াহুড়ি পড়ে যায়, আল্লাহ আমি 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 আমি। বুঝছেন? তো কোরআন যে বুঝবেন যোগ্য হয়েছেন, কোরআন আল্লাহ দেয়, কোরআন না দিলে বোঝা যায় না। এটা কেউ পড়ে বুঝতে পণ্ডিত হওয়া যায় না। रैंक वाला फरिश्ता, হ্যাঁ रैंक वाला फरिश्ता। হ্যাঁ। তো তাহলে এখন এটা একটা সিস্টেম। রসুলের পরে, মোহাম্মদ রসুল্লাহর পরে একটা যুগান্তকারী মোহাম্মদ রসুল্লাহর কাছে তো এই কিতাব এসেছে। এই কিতাব কার উপরে এসেছে? মোহাম্মদ রসুল্লাহর উপরে। তো তার দেওয়া কিতাবে তার মুখে দিয়ে আল্লাহ তাআলা বলিয়েছেন যে আল্লাহ এখন বাছাই করবেন ফেরেশতাদের মধ্যে থেকে। ওয়া মিনান নাস। এক্সাম্পল কে? মোহাম্মদ। দেখেছো মোহাম্মদকে এই কোরাইশ, এই যে মক্কার এই যে জঘন্য মূর্তি পূজারী জাতি, এদের মধ্যে কেমনে বাসায় বাইসা বাইর করছি দেখছো? খুব সিরিয়াসলি বোঝো। আবার যদি কেউ বলো যে বুঝি নাই, তাহলে কিন্তু আমার মাস্টারের মতো বেদ দিব। এত কুসংস্কার থেকে রসুলকে বেছে নিলেন। তাহলে এখন মক্কায় এত লোক ছিল, মোহাম্মদকে কেন বাঁচছেন? বাছাই করে নিছেন তো। কি কারণ নিছেন আমি ওই ব্যাখ্যায় যাব না। আল্লাহ কার ভিতরে অন্তরে কথা পাঠাবেন, সেই মানুষটা মানুষকে কথাগুলো বলবে। আল্লাহর ইচ্ছা। আল্লাহ বাছাই করেছেন। এখন এইটা আবার আল্লাহ কি করেছেন? এটা ওপেন রেখেছেন। এটা যদি কেউ চায় তাহলে তাকে আমি দেব। সিস্টেমটা এই। আল্লাহ কিছু বাছাই করে মনোনীত করেছেন, আর কিছু হচ্ছে ওপেন রেখেছেন যে আসলে এটা মোহাম্মদের পরে, মোহাম্মদের আগ পর্যন্ত এটা সিল ছিল। আল্লাহ বাছাই করে মানুষ পাঠাতেন। উনি পর্যন্ত এসে শেষ। এরপরে কিন্তু নবীদের জামানা যখন শেষ, নবীদের যুগ যখন শেষ, নবী আর আসবে না। আল্লাহর মনোনীত মানুষেরা, ওই যে 81 মানুষেরা আর আসবে না। যারা আল্লাহর সাথে 81 মানুষেরা আর আসবে না। শেষ মানুষ, শেষ জন মোহাম্মদ রসুল্লাহ। এখন এই মোহাম্মদ রসুল্লাহর পরে আমি কি করেছি? কারণ এর আগে কোনো কিতাব তো রাখিনি আমি।
কিন্তু মোহাম্মদকে দেওয়া যে কিতাব, সেইটা মোহাম্মদের পরে আমি এটাকে কিতাব বানাইছি, মোহাম্মদের সময় না। পরে ঠিক আছে। যখন দেখেছি যে মানুষ ভুলে যাচ্ছে ভাব, কারণ এটা তো মুখস্থ হওয়া জিনিস, পড়লেই মুখস্থ হয়। তা তোমার আমার মুখস্থ হয় না কেন? কারণ যেহেতু ভিতরে ইবলিস বসে আছে। ভিতর পর্যন্ত না ঢুকে করা না। আছে ভিতরে একটা। ভিতরে না না মরা তো রু নাই তো। তাহলে আল্লাহ ইস্তাফি মিনাল মালাইকাতে রসুলান ওয়া মিনান নাস। এখন আল্লাহ একটা সরাসরি ঘোষণা করেছেন যে মানুষের এবং আমি ফেরেশতাদের মধ্যে থেকে বাছাই করে আমার আয়াত পাঠাই। কথা বলছি, এইরকম বাছাই করে মানুষের মধ্যে থেকেও মানুষ বাছাই করি, কাকে দিয়ে আমি আমার এই আয়াত বলাবো। একজনের চাইলো আর পেয়ে গেল নাও। না, ওইখানে যোগ্য থাকতে হবে মনে হয়। সব পার হয়েছে, হ্যাঁ বাছাই করতে চাই। বুঝতে পারলাম? বলো। এখন আমি বুঝতে পারলাম কিন্তু আমি পেলাম না, আমার মৃত্যু হয়ে গেল, তাহলে তাহলে কি? তুমি পুণ্যবান, ক্ষমাপ্রাপ্ত। হ্যাঁ, কারণ তোমার এরপর থেকে তোমার জীবনের সাক্ষী কি যে তুমি চেষ্টা করতে করতে মরেছো। ওই চেষ্টাটাই আল্লাহ দেখবে। হ্যাঁ, ওটা করে নেয়, ওটা আমার কথা না, আমার এজেন্টের কথা না। ইন্না সায়াকুম লামাশকুরা, তোমাদের চেষ্টাটাই মূল্যায়ন করা হবে। যে প্রভু আমি সারা জীবন তো জানতাম না, জীবনের শেষকালে এসে জানতে পেরেছি। এরপরে আমি আর কিতাব ছাড়া আর কিছুই করিনি। কিতাব বুঝতে চেষ্টা করেছি, ওটা পড়তে চেষ্টা করেছি, মনে রাখতে চেষ্টা করেছি, এইভাবেই আমার জীবনটা কেটে গেছে। 53-40 হয়। এখন খেয়াল করো, তাহলে পৃথিবীতে আল্লাহর এই বার্তা নিয়ে আসে কে? ফেরেশতারা। বার্তা পাঠায় কে? আল্লাহ। তো বার্তার ব্যাপারে আল্লাহর ফেরেশতারা এক, তারা এসে সংযোগ দেয় মানুষের কাছে। তো মোহাম্মদের কাছে কে সংযোগ নিয়ে আসছে? তো ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। এটা এখন একটা কমন ফেনোমেনা হয়ে গেল। কার্যত আল্লাহ এবং ফেরেশতারা সংযোগ স্থাপন করেন নবীর উপরে। এখন এই নবী যদি মুহাম্মদ রাসূলুল্লাহ নবী হয়, খেয়াল করবা, নবী যদি খাস মুহাম্মদ রাসূলুল্লাহ হয় তাহলে তার কথা। আর নবী যদি এমন কেউ হয়, যেটা কালকে আমরা সাবজেক্ট দেখিয়েছি, মানুষের মধ্যে থেকেও যে মানুষ আল্লাহর কথা মানুষকে বলবে, সেও একই কথা করছে। তাহলে এই মানুষ বাছাই হয়ে গেল। এই মানুষ তো বাছাই ছাড়া হবে না, এবং এই মানুষ বাছাই করবে না আল্লাহ। তুমি চাইলেই আর পাইলে এমন তো নয়। তুমি চাইতে পারো, অ্যাপ্লিকেশন করতে পারো, চেষ্টা করতে পারো, বাছাইটা আল্লাহ। হ্যাঁ, তাহলে এখন আমি তর্জমা করলাম কি, আল্লাহ এবং ফেরেশতারা সংযোগ স্থাপন করেন ওপরে নবীর। এই নবী শব্দটি সম্পূর্ণ রসুল না বলে নবী বলাতে সম্পূর্ণ এরিয়া মুক্ত হয়ে গেল, চিরন্তন হয়ে গেল। হ্যাঁ, এখন বলা হচ্ছে ওপেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তারা যারা আমাকে বিশ্বাস করো, আমার প্রতি বিশ্বাস এনেছো, সাল্লু আলাইহি, এখন তোমরা সংযোগ স্থাপন করো তার উপরে। কিসের উপরে? যা নবীর উপরে দিয়েছি আমি। আমি একজন মানুষ, আমার উপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলে পাঠিয়েছেন যে এই কথাটার বুঝ ওকে দিয়ে আসো। সুলতানা বুঝছো না বুঝো না, শাহেদা বুঝছো? আমি একজন মানুষ, তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এখন আল্লাহ তাআলা একটা আয়াত আমি বুঝতেছি না, যেটা তোমরাও বুঝতেছ না। এখন আল্লাহ ফেরেশতা পাঠাবেন, যাও এই আয়াতের বুঝটা ওদেরকে দিয়ে আসো। হলো, এখন ফেরেশতারা এসে আল্লাহ নির্বাচিতকে, মনোনীতকে কথা বলছে। এখন ফেরেশতারা এসেই যদি আখির সামনে পড়ে তো গেল, দেবে তোকে?
বাছাই করা লাগবে না। দিতে পারে। হ্যাঁ, মাশাআল্লাহ, আমি তো আনসারি না। বুঝছো? তাহলে এখন ফেরেশতারা তো চলে আসবে, আল্লাহ বুঝ পাঠিয়ে দেবেন, এবং সেটাও কোরআনের শব্দ, হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। সূরা তাহা কত? 114, 20 নম্বর সূরা 114, লা তাজাল বিল কোরআন। বই একখান তুমি খুলে বসছো, পড়ছো, কিন্তু তাড়াহুড়া করো না। পড়ছো, আর যদি একটা আয়াত পড়েছো, বুঝতে পারতেছো না, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ধ্যান করো। এটা ইতিকাফ। মানে আমি তোমাকে একটা আয়াত বাংলায় তর্জমা লেখা আছে, আমি আবার অন্যভাবে তোমাকে বোঝালাম, খেয়াল করো, তাহলে বুঝের মধ্যে পার্থক্য হয়ে গেল না? গেল তো। তাই দুটো মানুষ দুই রকমের তর্জমা করবে, দুই রকম পার্থক্য হয়ে যাবে। আর তুমি কোনটা নেবা? আমারটা নেবা না এরটা নেবা? এখন ইনি তো আল্লামা আব্দুর রহিম, তো তুমি তো মাইপের জুবে দেখবো যে না, এনার চাইতেও বেশি কিছুতেই বলে এ লোক বুঝতে পারে না, পার্থক্য হয়ে যাবে। তাহলে নিরাপদ জায়গা কোনটা? প্রভু, এটা ওনার কাছ থেকেও শুনেছি, লেখাও দেখেছি, তিনিও একজন তোমার বান্দা, যার কাছ থেকে শুনেছি সেও তোমার বান্দা হওয়ার চেষ্টা করছে। এ তো গেল। এখন এই আয়াতের আসল বুঝটা তুমি আমাকে দাও। তুমি তো সঠিক বুঝছো। এই এখন ফেরেশতা তোমার কাছে আসবে। বলো। পুরা তোলা 17 নম্বর আয়াতটা সারা করে 14 নম্বর আয়াতটা সব বিফল আমি দিয়ে আইছি, কিন্তু আমাদের 14 জন ছিল। তুমি 8 বছর লাগা লাগে, প্রভু আমাকে একটু বুঝ দাও। ওর বুঝতেছি, বুঝতেছি যে তারা তো নিজেরা নিজেদের বিরুদ্ধে কুফরি সাক্ষ্য দিচ্ছে। এখানে বোঝা গেল যে তারা বলে যে কোরআনে তো নামাজ নাই, আচ্ছা। তাহলে এখন একদিন মিলাদ শরীফ যে পড়ছো, মিলাদ শরীফের অর্থ বদলায় গেল, আল্লাহ এবং ফেরেশতারা। তো যে কাজটা আল্লাহ এবং ফেরেশতারা একসাথে করতে পারে, অন্য জায়গায় তর্জমা আছে আল্লাহ দরুদ পাঠান, ফেরেশতারা দরুদের প্রার্থনা করে। আযাবে 43 3356 এটা। বুঝছো? ওরা কেউ এটাকে মেলাতে পারেনি ব্যাপারটা, অথচ কত সহজ একটা ব্যাপার। যেহেতু আমাদের মাথায় দুরূদ শরীফ বসে আছে, ওইটা তো তর্জমা করতে হবে। দুধ শুনতে ভুলে গেছে, আজকাল মিলাদ উঠে গেছে। মনে নাই। আচ্ছা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন সাধারণ বিশ্বাসীদেরকে বলছে, দেখো, ঠিক যেভাবে এই লোকের কাছে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে সংযোগ করেছেন, সংযোগ স্থাপন করেন। হলো ওহে যারা সাধারণ বিশ্বাসী, তোমরা এখন এই লোকের যেভাবে সংযোগ স্থাপন করেছে তোমরাও সংযোগ লাগাও। অর্থাৎ এখন একটা মনে করো মাল্টিপ্লাগ চেনো? কাকে বলে? একটা এরকম বড় বাক্স থাকে, তার মধ্যে অনেকগুলো প্লাগ থাকে, তাই না? এখন এটার মাথায় একটা ইয়া থাকে, সেটা একটা জায়গায় কানেকশন দিয়ে এখন এখানে নিয়ে আসো। এখন এখানে যেটা 10টা গর্ত আছে, 10টা গর্ত 10টা বাতি জ্বলবে না? যেটাতে কানেকশন দেওয়া হবে সেটা তো জ্বলবে কি না? এটা মানে তুমি বুঝতেছো না আগে বলো। এটা কি অ্যানসার ভাই? হ্যাঁ, এটাই অ্যানসার আমি বলবো। খেয়াল করো, আল্লাহ তিনি যে মানুষটাকে জগতে তার কথা বলার জন্য পাঠিয়েছেন, তিনি তো নবী। তা এখন আমাদেরকে ভেদ বলছেন, এই নবীর উপরে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সংযোগ দেন। দেন, অর্থাৎ এই মাল্টিপ্ল্যাগে সংযোগ দেন। সংযোগ দেয়। আল্লাহ সংযোগ দিয়েছেন। ওহে বিশ্বাসীরা, তোমরা এখন এসে এর সাথে সংযোগ লাগাও। কানেকশন দিলেই তোমাদের বাতিও জ্বলবে। সুইচটার সাথে কানেকশন লাগাও। কি এখন তোমরা এখানে কেন আসছো?
ওই যে আমার চেহারা দেখতে? কোরআনের সাথে সংযোগ তো স্থাপন। কানেকশন লাগে কানেকশন একা সোজা থেকে কার সাথে? আল্লাহ এই তো আচ্ছা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিঃসন্দেহে তারা যারা কষ্ট দেয় আল্লাহকে, ওয়া রাসূলাহু, এবং এখানে অর্থাৎ রসুলকে, অর্থাৎ বলেছি এবং রসুলকে না, অর্থাৎ অর্থাৎ ওয়ার অর্থ অর্থাৎ অর্থাৎ তার রসুলকে, অর্থাৎ রসুলকে যদি কেউ কষ্ট দেয় লানাহুমুল্লাহ, অভিশপ্ত করবেন আল্লাহ তাদেরকে ফিদ দুনিয়া, এই পৃথিবীতে ওয়াল আখিরা, এবং পরকালেও। 57, 56 অফ 33, এখন 57-এ আছি। একইভাবে মানুষকেও যদি কেউ ওইভাবে কষ্ট দেয় হ্যাঁ তাহলে কেউ তো হ্যাঁ, একই রকম, হ্যাঁ একদম অভিশপ্ত। বুঝছ? এখন বুঝ, ভাইরে কষ্ট দিলে তোর খবর আছে। খুবই ব্যাপারটা ইয়ে আর কি। বুঝছো? তো আদ আলাহুম আযাবান মুহিনা, খালি এখানেই কষ্ট নয়, এবং আয়োজন রেখেছেন তাদের জন্য পরকালেও লাঞ্ছনার শাস্তি। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং যারা কষ্ট দেয় বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীকে বেগাইরে ছাড়া মা কাসাবু, অর্থাৎ যেই অন্যায়টা তারা করে নাই, আমি তোমার বিরুদ্ধে একটা বদনাম রটায় দিলাম যে কাজটা তুমি করনি। এটা একজন বিশ্বাসী পুরুষ হতে পারে, বিশ্বাসী নারীও হতে পারে। বোঝা গেল? তাহলে কি হলো? বেগাইরে মা ইকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, তাহলে তারা এখন আমি যেই বদনামটা আমি তোমার বিরুদ্ধে দিলাম, সেই বদনামটা আসলে কি করলাম, সেই বদনামের বোঝাটা আসলে আমি আমার মাথায় নিলাম। খোলো, এবং একটা বিরাট পাপ, ইসমান মুবিনা, এক দৃশ্যমান পাপ, আমি পাপের বোঝা আমি নিজের ঘাড়ে নিলাম। ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা, বলো তোমার বউদেরকে, ওয়া বানাতিকা, এবং মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, এবং যারা যারা মানে বিশ্বাসীদের বউদেরকে, বিশ্বাসীদের বউদেরকে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, 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 তারা যেন ঝুলিয়ে রাখে তাদের বুকের উপর দিয়ে একটা বড় ওড়না। জালাবিবিহিন্না, তাদের কোনো বড় ওড়না তাদের উপরে একটা চাদরের মতো পড়ে রাখে। যালিকা আদনা, ওইটা খুবই উপযোগী, আন ইউরাফনা, যে ওই চাদরটাই তাদের পরিচয়, তাদেরকে চেনা যাবে যে এরা বিশ্বাসী মহিলা। বিশ্বাসী মহিলা। মানে যার মোকাবেলায় এখন এই বোরকা বার করছে, এটা তো মাথায় কাপড় কথা বলেন। আল্লাহ বলেছেন চাদর। মুখ দেখা যাবে না, না, মুখ যাতে দেখা চেনা যাবে যায়। না। চেনা যাইতে হবে। মাথায় কিন্তু কাপড়টা কথা বলেন। যালিকা আদনা আন ইউরাফনা, এটা খুবই উপযোগী যে তাদেরকে চেনা যাবে। ফালা ইউজাইনা, তাহলে আর তাদেরকে কেউ কষ্ট দেবে না। ওয়াকান আল্লাহু গফুরুর রাহিমা, ওয়াকান আল্লাহু, কান কোথায়? গফুরুর রাহিমা। লাইন লাম ইয়ান্তাহে আল মুনাফিকুন, লাইন লাম ইয়ান্তাহে, যদি না ক্ষান্ত হয়, যদি না এখনো বিরত হয়, থামে,
আল মুনাফিকুন, মুনাফিক যারা, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, তাহলে মুনাফিক এক দল, আর একদল লোক আছে যাদের অন্তরের মধ্যে রোগ আছে। 60 যাও। দুজন কি বুঝলা? এখান থেকে গেলাম না, 58 মুনাফিক তো বুঝো, দুই মুখ, মুখে আছি কথায় নাই, কাজে নাই। তাহলে আচ্ছা, ওয়াল মুরজিফুনা ফিল মদিনাতে, কথা বুঝছো? তাহলে যারা ফি কুলুবি মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মদিনাতে, এবং যারা কথা বুঝছো, মুরজিফুন গুজব রটিয়ে বেড়ায় শহরে, লানুগরিয়ান্নাকা বিহিম, কথা বুঝছো, যে আমি ওদের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দেব, মানে এমনভাবে তোমার কাছে ওদেরকে ধরা খাওয়ায় দেব, বুঝছো? সুম্মা লা ইউজাবিরুনাকা, তারপর আর তোমার প্রতিবেশী হিসেবে ওদের এখানে বসত করা খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, ফিহা, এই শহরে, ইল্লা কালিল, থাকবে সামান্য কিছু। মালউনিন, এরা অভিশপ্ত। আইনামা সুকিফু, যেখানেই এরা লুকাবে, উখিজু, ধরে ফেলা হবে, ওয়াকুত্তিলু তাকতিলা, এবং হত্যা করা হবে একটা টুকরা টুকরা করে। সুন্নাতুল্লাহ, এইটা নিয়ম আল্লাহর। হ্যাঁ, ফিল্লাযীনা খালাউ, মধ্যে তাদেরও যারা অতীত হয়ে গেছে, মিন কাবলু, এর আগে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তা আর কোশ্চিন কালেও খুঁজেও পাবে না আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন। ইয়াস আলুকান নাস, জিজ্ঞেস করে তোমাকে মানুষ, আনিস সাআতে, সেই যে মহাসময়, এই পৃথিবীটা প্রলয় হবে, কবে হবে? কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আর কেউ নয়, এর জ্ঞান শুধু আল্লাহর কাছে। ইনদাল্লাহ, আল্লাহর কাছে। ওয়ামা ইউদরিকা, কথা বুঝছো? এখন আল্লাহ আবার বলছেন রসুলকে, আমি ছাড়া আর কে তোমাকে জানাবে, আমি ছাড়া আর কে তোমাকে জানাবে। লাআল্লা সাআতা, এই জীব সেই মহাসময়ের কথা যেটা জিজ্ঞেস করতে আসে, সেই সা তাকুনু কারিবান, হয়ে গেছে, একেবারে কাছেই এসে গেছে। এখন এই হলো তোমার আমার মানসিকতা। আমরা ছোটবেলায় শুনেছি, ওয়াজ করতেন, কাল কেয়ামতের দিন, কাল কেয়ামত। কেয়ামত তো চলছে, আপনারা বলছিলেন। সেটা তো চলছেই। আমরা যারা জীবনে আছি, এই বাসারের জীবনে আছি, তারা পাশে আছি, একটু পরে ওখানে গিয়ে ঢুকবো, একটু পরে ওখানে গিয়ে ঢুকবো, একটু পরে ওখানে গিয়ে ঢুকবো। হলো ওমা ইউদরিকা লাআল্লা সাআতা করিবান ইন্নাল্লাহা লানাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। কথা বুঝছো? তাহলে শব্দটা কি পেলাম? লানা।
পাইছো? এই প্রথম আসলো লানা ফর্মে, অভিশাপ, অভিশাপ। এর আগে তাহলে ইন্নাল্লাহা লানা আল কাফিরিন, আল্লাহ তাআলা অভিশাপ করেন তাদের উপরে যারা প্রত্যাখ্যান করে, অস্বীকার করে। ও আদ আলাহুম সাইরা, এবং তিনি আয়োজন করে রেখেছেন তাদের জন্য জ্বলন্ত আগুন। সাইর, সাইরান, জ্বলন্ত আগুন। হ্যাঁ, খালিদিনা ফিহা আবাদান, থাকবে তারা সেখানেই বা তার মধ্যেই চিরকাল। লা ইয়াজিদুনা, না খুঁজেও পাবে তারা সেখানে ওয়ালিয়ান, কোনো অভিভাবক, ওয়ালা নাসিরান, আর না কোনো সাহায্যকারী। হলো। এখন আর একটা আয়াত কেমনে ছাড়ি বলো? ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম, এই মাছ ভাজো কিভাবে? গরম তেলে। উল্টে পাল্টে না? তখন এই সেদিন তুকাল্লাবু ওয়ুজুহ, মুখটা উল্টে পাল্টে ছাকা হবে আগুনে। শুধু মুখ কেন বললো ভাই? মুখটা কি ওই আলাদা? ওয়ুজুহুহুম, এই এখানে দেখো 66 দেখো, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, আগুনের মধ্যে। তখন কি বলবো? ইয়া লাইতানা, ইয়া লাইতানা, হায় রে কপাল আমাদের, আতাআনাল্লাহ, যদি মেনে নিতাম আল্লাহকে, ও আতাআনা আর রাসূল, অর্থাৎ যদি মেনে নিতাম আল্লাহ রাসূলকে। হ্যাঁ, তার মানে যদি মেনে নিতাম কিতাব। কথা বুঝছো? তখন বলবে তারা, ক্বালু রাব্বানা ইন্না সাদাতানা আতানা সাদাতানা। তখন সেই জাহান্নামে বসে কি বলবো? প্রভু, আমরা তো আমাদের নেতাদেরকে মেনে মানতাম। আমি খালেদা জিয়াকে মানতাম, আমি হাসিনা বেগমকে মানতাম, আমি এরশাদকে মানতাম। আমি জামাত কেমন এই তোর তো সাহস কম না? জামাত মানতে পারে না মানুষ? জামাতরাই তো এসব ইসলাম, আমি তো আমাদের নেতাদেরকে মানতাম। ইসলামিক কর্মকাণ্ড। এখন এইটা আমি কেন সামনে আনলাম? যে এইটা বলে পার পাওয়া যাচ্ছে না। সাদাতানা মানে নেতা, হ্যাঁ, সাদাতানা সৈয়দ, আদা হচ্ছে সাইয়েদ। এটা বলে কথা বুঝছো, পার পাওয়া যাচ্ছে না। অথচ পীরের দরবার কি দিয়ে হয়? আমরা অবুকে বিশ্বাস মানি। মুরিদ আমাকে বলছে, মামি আপনি কাউরি মুরিদ হন না? কেন মুরিদ হবো? আল্লাহ তো কাছে আমার জন্য যথেষ্ট। দরকার আছে আমাকে রাসূল মানি, আল্লাহ মানি, ব্যাস। আমার পীর আবার কি? ছি। উনি রাস্তা বলে, বাবা তোমার বাড়িতে যেতাম তো, কথা বলতাম, তোমার বাড়িতে যাওয়া বন্ধ, খাওয়া বন্ধ, তোমার সব কিছু বন্ধ। তুমি পীর বানো, তুমি মুশরিক গো। শেষ, সম্পূর্ণ শেষ। তো ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, এবং আমাদের মধ্যে বড় বড় যারা ছিল, আল্লামা অমুক, আল্লামা তমুক, অমুক চেয়ারম্যান সাহেব, অমুক নেতা সাহেব, তিনি ছাড়া কিছুই হবে না, তারে ডাকো সবাই হবে। ফাআদাল্লুনা আস-সাবিল, আদাল্লুনা, এবং তারাই আমাদের এই পথ ভ্রষ্ট করে দিয়েছে। তারাই আমাদের ভ্রষ্ট করছেন। ফাদা ফাদাল্লু, আদাল্লু ফাআদাল্লুনা আস-সাবিল, একেবারে ভ্রষ্ট করে দিয়েছে আমাদের এই পথ। বুঝেছো? দাও।